আজকে আপনাদেরকে এমন একটি তথ্য দেব, এমন একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব, যেটা অত্যন্ত মনের গভীর থেকে একটা আবেগের জন্ম দেবে, একটা ভালোবাসার জন্ম দেবে। দেখুন, আমার এই পিছনে একটু দেখাও, এই পিছনে যে সবুজ নীলাভ, যেই ধান ক্ষেতের ক্ষেতের প্রান্তর, এই প্রান্তরটা আজকে কৃষকরা কতটা পরিশ্রম করে, তাদের কতটা কষ্ট করে এই রূপ দিয়েছে। অ্যাকচুয়ালি এই ধান ক্ষেতটা এখন আপনারা যেটা সবুজ দেখছেন, এটা কিন্তু সবুজ থাকবে না। আজ থেকে 3 মাস পর সেগুলো আবার সোনালী রঙের হয়ে যাবে। কেন? আমরা কি কৃষককে এর ভ্যালুস দিই? সত্যি কি আমরা কৃষকদের ভ্যালুস দিই? কৃষকের এই দুর্দিনের দুর্দশায় আমরা তাদের পাশে কখনোই দাঁড়াই না। তাদের চিন্তা ভাবনা, তাদের পরিশ্রমটাকে কখনোই আমরা মূল্যায়িত করতে চাই না। এই যে ধানগুলো তারা যে কষ্ট করে পরিশ্রম করে দিনের পর দিন খেটে খুঁটে তৈরি করছে, কাদের জন্য বলুন তো? এই আমাদের মতন সুবিধাভোগী মানুষের জন্য। কই টিভি নিউজে, টিভি চ্যানেলে, বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াতে অনেক প্রতিবেদন আমি দেখি। আপনারা কি কখনো এই কৃষকদের গোড়ার কাহিনী, গোড়ার ইতিহাসটা কখনো তুলে ধরেছেন? আমি চেষ্টা করব ইনশাল্লাহ তাদের এই ইতিহাসটুকু আপনাদের সামনে তুলে ধরার। আরেকটা জিনিস আপনাদের দেখাই। দেখুন, একটি ধান গাছের গোড়া থেকে কতগুলো ধান বের হয়েছে, ধান গাছ বের হয়েছে। একটি ধান গাছ, এখানে যদি একটা বীজ, অর্থাৎ ধানের একটা বীজ যদি আপনি রোপণ করে দেন, তাহলে কিন্তু এখানে আপনি আরেকটা জিনিস দেখতে পাবেন, যে একটা ধানের বীজ থেকে আরো 10 থেকে 15টা ধানের বীজ ওখান থেকেই পেয়ে যাবেন। অর্থাৎ ধানের বীজ বলতে ধানের গাছ পেয়ে যাবেন। একটি ধান গাছের গোড়া থেকে কমসে কম 10 থেকে 15টি ধান গাছ আপনি পেয়ে যাবেন। আর এটা কৃষক তার নিজের মতো করে যত্ন করে তৈরি করে। আমার মূল মেসেজ হচ্ছে, এই কৃষকদের নিয়ে আমরা যারা ইউটিউবার আছি, যারা কন্টেন্ট ক্রিয়েটররা আছি, বিভিন্ন রকমের ফেসবুকার আছি, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা সবাই এই কৃষকদের নিয়ে একটা প্রতিবেদন তৈরি করুন। গোটা বাংলাদেশে বিপ্লব ছড়িয়ে দিন। এই কৃষকরা কত কষ্ট করে, কত পরিশ্রম করে আমাদের জন্য মুখে খাবার তুলে দেওয়ার জন্য। আমরা তাদেরকে ন্যায্য মূল্য দিয়ে তাদের ফসল ক্রয় করব। আমাদের দেশের প্রোডাকশন যতটা হয়, এই দেশের চাহিদা মিটিয়ে যাতে এই কৃষকরা বাইরের দেশে এই কৃষি পণ্যগুলো রপ্তানি করতে পারে, তার জন্য কাজ করব। আমরা যদি দেশ ও দশের হয়ে কাজ না করি, তাহলে আমাদের দেশটা কখনোই উন্নতি করবে না। আর দেশ ও দশের উন্নতির জন্য আমাদেরকে সর্বদাই এই কৃষকের পাশে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতে হবে। তাদের সমস্ত কাহিনীগুলো, তাদের সমস্ত দুঃখ কষ্টগুলো লোকমুখে এবং জনসমুদ্রে পরিণত করে দিতে হবে। তাদের আবেগগুলোকে, তাদের যে পরিশ্রম, তাদের যে মেধা, সেটা সর্বসাকুল্যে ছড়িয়ে দিতে হবে। এই প্রয়াস নিয়েই আজকে আমি সাদ আমার এই প্রোগ্রামটি শেষ করছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।